গত 22শে জানুয়ারি যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো, তা রামের মূর্তিটা তো একবারে হওয়া উচিত গায়ে হলুদ, একবারে কাঁচা সোনার মতো, তো গৌর বর্ণের, হ্যাঁ, কিন্তু কালো হলো কেন? এই দিতে দেখাবেন যে যেখানে বসে আছেন ভগবান রাম যার মন্দির প্রতিষ্ঠা হলো 22শে জানুয়ারি, এই দিতে দেখাবেন তার মূর্তিটা কালো হলো কেন? গৌর বর্ণ হওয়া উচিত ছিল না, কি বলছেন? কালো হলো কেন? কালো পাথর দিয়ে তৈরি হলো কেন? এই দিকে দেখাবেন। আসলে শুনে নিন, আমি কালকেই বলেছি যিনি তৈরি করেছেন তার নাম কি? অরুণচন্দ্র যোগীরাজ, তার স্ত্রীর নাম বিজেতা যোগীরাজ। তারা বলতে চাইছেন হিসাব করে যে কালো পাথরের যদি মূর্তি তৈরি করা যায় তাহলে সেখানে অ্যাসিড বা আগুনের বিক্রিয়া হয় না, আর কালো পাথরের ওপরে যে দুধটা ঢালে, দুধটা ঢালার পর সেই মূর্তিতে দুধ ঢাললে সেই দুধটা তো চরণামৃত হিসাবে আমরা পান করি যে কোনো দেবদেবীর মূর্তিতে, নাকি? তো কালো পাথর হলে কি হবে না, যে দুধটা ঢালা হবে এই দুধে কিন্তু কোনো খারাপ কিছু হবে না, শাস্ত্রের পক্ষে কোনো ক্ষতিকর হবে না, এই জন্য কালো পাথরটাকেই বেছেছে। আর একটা কারণ কি না, দুধ যখন ঢালা হবে কালো পাথরের ওপরে, মূর্তির ওপরে, তখন কিন্তু ওই দুধটা নষ্ট হয়ে যাবে না, ওই দুধটার বৈশিষ্ট্য যা ছিল তাই থাকবে। আর একটা কথা হচ্ছে, সাদা পাথরের যে কোনো মূর্তি তৈরি করতে গেলে, সাদা পাথর ময়লা হয়ে গেলে দেখবেন রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করতে হয়। মায়েরা, সাদা পাথরের মূর্তি তৈরি করলে রাসায়নিক পদার্থ দিয়ে কি করতে হয়? একটু পরিষ্কার করতে হয়। আর রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করলে সেই জল যদি চরণামৃত রূপে আমরা গ্রহণ করি আমাদের শরীরে ক্ষতি হতে পারে। এই জন্য কালো পাথরের উপরে কোনো কিছু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় না, একবারে কোনো দেখবেন যেমন থাকে তেমনই রয়ে যায়, একটু জল দিয়ে ধুয়ে দিলেই হলো, সেই চরণামৃত আমরা পান করতে পারি। এই জন্য কিন্তু কালো পাথরের ব্যবহারটা করা হয়েছে। আপনাদের কাছে নিবেদন রইল। তবে একটা কথা বলি, বাড়িতে আপনারা রাধাকৃষ্ণের মূর্তি রাখবেন, কিন্তু আপনাদের বলে রাখি রাধারানীর চরণটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা রাখবেন, কোনোদিন চরণ খোলা রাখবেন না। সবাই যারা বাড়িতে রাধা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির করেছেন, যেখানে করেছেন, সবার কাছে নিবেদন রইল রাধার চরণ প্রতিদিন দেখতে নাই। কেন আপনাদের বুঝিয়ে দিই। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়, একটা হচ্ছে রাধা অষ্টমীর দিনে, একটা হচ্ছে গোপাষ্টমীর দিনে। আসলে গোপাষ্টমীর দিনে ব্রজগোপীদের সঙ্গে রাধারানী ধুতি পরেছিল। সেই দিন রাধারানী সেদিন কি করছিল না, ব্রজ বালকদের সঙ্গে গোপীদের সঙ্গে খেলা করছিল বনে। তখন কৃষ্ণকে সেদিন রাখাল রাজা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল কৃষ্ণকে। সেই দিন কিন্তু রাধারানীর চরণ সবাই দর্শন করতে পেরেছিল। সেই জন্যে গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দর্শন করলে সবচাইতে ভালো হয়। প্রতিদিন চরণটা ঢাকা রাখবেন, চরণ দেখতে হবে তাহলে কৃষ্ণের চরণ দেখুন, কিন্তু রাধারানীর চরণটা ঢাকা রাখবেন। বছরে একবার দেখবেন কোন দিন? গোপাষ্টমীর দিনে। আর একবার দেখবেন কোন দিন? রাধা অষ্টমীর দিনে। এই দুটো কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। আপনারা সবাই এখানে এসেছেন কিন্তু একটা করে কাপড় বেঁধে এসেছেন চোখে। এ প্রদীপ বাবু, এত বড় আসরে এত বড় মিথ্যা কথা বললেন কেন? দিব্যি চোখ নিয়ে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে, আপনি বলছেন যে কাপড় নিয়ে বসে আছেন চোখে? আছেন, দেখতে পাওয়া যায় না। কিসের কাপড়? মায়ার কাপড়। এই মায়া কাকে বলে শুনবেন ভালো করে। রামচন্দ্র বনবাসে যাচ্ছে, সীতা বলল আমিও যাব। তখন অযোধ্যার কোন একটা মেয়ে জিজ্ঞেস করলো, সীতা তোর বাবা হলো রাজা, তোর শ্বশুর হলো রাজা, ভালো করে শুনবেন, তা তুই রাজার মেয়ে, রাজার বৌমা হয়ে বনে যাবার কি দরকার আছে? তখন তিনি কি বললেন? পতি যেখানে যাবে পত্নী তার পেছন পেছন যাবে। শোনো মা, নবঘন শ্যাম দুর্বাদল ঘন শ্যাম, যেদিকে যাবে আমি সেই দিকে যাব। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ চেষ্টা করছে আমি রাম দেখব, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আগেকার 4 চাকা গাড়িতে দেখবেন কালো কাঁচ ছিল, এখন আর কালো কাঁচ দেওয়া হয় না। এমন কাঁচ ছিল যে কাঁচের ভেতরে যারা থাকতো তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোকগুলোকে দেখতে পেত না। এখন আর সে কাঁচ গাড়িতে নাই, আগে ছিল। তাহলে এখন কথা হচ্ছে
ভগবান আর আমাদের মাঝে একটা কালো কাঁচ আছে, ওটা মায়া। তিনি কালো কাঁচের ভেতরে আছেন, আমরা বাইরে আছি। আমরা ভগবানকে দেখবার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি না। কেন? উনি কালো কাঁচের ভেতরে আছেন, ওনাকে দেখব কি করে? উনি আমাদের দেখছেন কিন্তু আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। ওইটি মায়া। আর মায়া কাকে বলে? আপনাদের মালদা জেলাতে পুকুর আছে, আমি দেখতে পাচ্ছি। পুকুর পুকুর এই বাবা, বাচ্চাদের বেলুন, এইদিকে দেখেন, পুকুর আছে পুকুর। তা পুকুরে দেখবেন পানা থাকে না? ও মায়েরা, পুকুরে পানা থাকে না? আমাদের বীরভূমে গেলে প্রায় পুকুরে পানা থাকে। তো মেয়েরা কোনো বছর আর পুকুরে বাসন ধুতে কেউ যায় না, আগে যেত। তো মেয়েরা আগে বাসন ধুতে যেত, পানাগুলোকে সরিয়ে দিত, জলটা পরিষ্কার হতো, বাসন ধুতে আবার পানা চলে আসতো, আবার পানা সরিয়ে দিত, আবার আসতো। একজন বলল, অত কি দরকার আছে, একটা বাঁশের বেড়া দিয়ে দে না, আর পানাগুলো আসতেই পারবে না। সংসার রূপ পুকুরে রামকৃষ্ণদেব বললেন, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যদি কেউ ভক্তির বাঁশের বেড়া দিতে পারে বাবা, আর মায়া আসতে পারবে না। এই যে চোখে আমরা বেঁধেছি কি? মায়ার বসন। তাই কবি বললেন, আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরি গো কাঁদিয়া। আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে দিলেন। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু হাত তুলতে বললেন কেন? এইদিকে আমি যখন এখানে দাঁড়িয়েছি, ভগবান দেখাবো তবে যাব, নইলে যাব না। অনেকে এঁটে সেটে বসছে, যাক বাবা বহুদিন পরে ভগবান দেখতে পাবো। না, কিছু করতে, কিছু পেতে গেলে কিছু করতে হয়, এমনি এমনি কিচ্ছু পাওয়া যায় না। পৃথিবীতে যে যে পদে আছে, যে যে কর্ম করছে, প্রত্যেকটি কর্মের পেছনে সাধনা আছে, পরিশ্রম আছে। এই যে গালে হাত দিচ্ছেন কেন? কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত আছে? জোরে বলবেন, গালে হাত আছে? তাহলে ভগবান যিনি জগতের মালিক, তার গালে হাত নাই, আর কীর্তন শুনতে এসে আমাদের গালে কত হাত দেখুন। আপনি কোথাও দেখাতে পারবেন না যে ভগবান কৃষ্ণের ছবিতে কোথাও গালে হাত আছে। যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আপনাদের গালে হাত থাকবে কেন? তাহলে আমি বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলেন। আপনারা তুলে দিলেন। আচ্ছা, ভগবান দেখবেন তারা কাল সকাল থেকে জলে ডুবতে পারবেন যারা, কারা কারা জলে ডুবতে পারবেন হাত তুলুন। তারা ভগবানকে তুলুন। বলে মাথা খারাপ, একে ঠান্ডাতে বসতে পারছি না, তারপর তুমি জলে ডুবতে বলছো। এইদিকে আমি একবারও কি বলেছি আপনাদের নদীর জল না, ইঁদারার জল না, পুকুরের জল? আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। মায়েরা, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জন নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এইবার তাকাবেন, খুব দামি দামি কথাগুলো বলবো, কীর্তন শুনতে এসছেন, মন দিয়ে শুনে যাবেন। মায়েরা, হাতটা পেলাম কেন? চোখটা পেলাম কেন? মুখটা পেলাম কেন? পাগুলো পেলাম কেন? এইদিকে 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 কেন পেলাম? আমরা কি ভাবি? চোখ দিয়ে দেখব, কি দেখব? পৃথিবীর সব দেখব, আসল জিনিসটা দেখতে বাদ করব না। কি? ভগবানের চরণ। বলুন তো মায়েরা, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন। অনেকে আস্তে আস্তে চরণ, এত আস্তে বলছেন কেন? অনেকে বদন, মানে ভয়ে বলছেন আর কি, যদি না হয়। আপনি বলুন না, কোনো অসুবিধা, কোনটা ভালো, চরণ না বদন? জোরে বলুন। চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়। চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। খুব ভেঙে ভেঙে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। এই দিকে তাকাবেন। ভগবানে বললেন, আমার দিকে তাকিও না, মন্দিরে আমার দিকে তাকাও। আমার হাত আছে কিন্তু নড়ে না, কিন্তু নড়ে না। আমার পা আছে
কিন্তু চলি না, আমার পাঁচ আছে কিন্তু চলে না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমার চোখে আছে কিন্তু আমি দেখি না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার দিকে তাকিয়ে দেখো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ভগবান বললেন আমার দিকে তাকিয়ে না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। শুনবেন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, বড় বড় ফল, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল, বড় বড় গাছ তার ছোট ছোট শুনলেন? ফল। ভগবান বলছে আমি মন্দিরে থাকি, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। প্রমাণ কি? একটা কুমড়ো গাছ, লতা গাছ, বলবেন মায়েরা কুমড়োর ওজন কত? জোরে বলুন। 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। লতা গাছ, কুমড়ো গাছ, তার ওজন, কুমড়ো ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বট গাছ, এত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ওই জন্যে মায়েরা কেন ছোট ছোট ফল দিল বটের বলুন তো? যদি লতা গাছের ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি হয়, তাহলে বটের ফল তো মোটামুটি 2 কুইন্টাল 4 কুইন্টাল হয়। তাহলে বটের ফলটা ছোট দিল কেন? ভগবান বলছে বটের ফলটা যদি এত বড় দিয়ে দিই, গ্রীষ্মকালে আমার ভক্তরা গরমে যখন কোথাও আশ্রয় পাবে না, আমার বট গাছের নিচে আশ্রয় পাবে। বটের ফলটা যদি এত বড় দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবেও না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। কত যুক্তি দেখুন। ভগবান বলল গ্রীষ্মকালে আমার ভক্তরা গুণগান গাইতে গাইতে বটের গাছের নিচে আশ্রয় নেবে, বটের ফল যদি এত বড় দিই বসবো না, আমার নামও করবে না। তাহলে এইদিকে একজন রাখাল বালক গরু চড়াতে গেছে, একদিন গাছের ওপরে বসে আছে, বট গাছের ওপরে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। ভাবতে ভাবতে একটা ফল নাকের ওপরে চমকে গেছে, নাকের ওপর পড়েছে। মনে মনে ভাবছে গোবিন্দ তুমি ঠিকই করেছো, ফলটা যদি এত বড় হতো, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। মায়েরা ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আহা বলো দেখি কে দিয়েছে তার পেছনে আলো। এই দিকে তাকান, এ কথা নয়, একেবারে ভুল। আচ্ছা আস্তে আস্তে আস্তে, আপনার জোরে বলুন তো, বিজ্ঞান আগে না ধর্ম আগে? জোরে বলবেন, ধর্ম আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞানটা ভগবান সৃষ্টি করলো না মানুষ করলো? যদি বলেন মানুষ করলো, তাহলে মানুষ কোথা থেকে এলো? ভগবানের কৃপাতেই তো মানুষ হলো, নাকি এমনি উড়ে উড়ে এসে জুড়ে বসে নিত? তাহলে আমার দিকে তাকাবেন, বাবা তাকাবেন এইদিকে, কি বলছি? বিজ্ঞান আগে নয়, ধর্ম আগে। প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের, প্রমাণ দিয়ে দিই। বিজ্ঞান বলছে আমরা এরোপ্লেন তৈরি করতে পেরেছি, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারছে। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। এইদিকে বিজ্ঞান বলছে আমরা অ্যাটম বোমা, পরমাণু বোমা তৈরি করেছি। বৈষ্ণব বলল রাম রাবণের যুদ্ধে অগ্নিবাণ, অরুণবাণ তার আগে আমরা তৈরি করে বসে আছি। বিজ্ঞান বলছে আমরা চাপাকল তৈরি করেছি, চাপলেই জল। বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ তৈরি করেছি। আর্টিজিও কূপ মানে কি মা? চিপতে হয় না, টিপতে হয় না, হ্যাঁ হ্যান্ডেলটা টিপতে হয় না, কি হয়? আপনা আপনি জল পড়ে। আর্টিজিও কূপ কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জল পান করব বলেছিল, অর্জুন ওখানে তীর মেরেছিল,
ওই জল তার মুখের মধ্যে প্রবেশ করেছিল। মায়েরা, তাহলে চিন্তা করুন, বিজ্ঞান আগে নয় বৈষ্ণব আগে। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখিয়ে দিয়েছে। এই দিকে তাকাবেন, তাহলে আগেই আবিষ্কার হয়ে গেছে। তাহলে একথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি বিজ্ঞান অরিজিনাল রক্ত তৈরি করতে পারত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। তাকাবেন, একবার বিজ্ঞান বলল যে মায়েদের বুকে দুধ আছে, যে মায়েদের নাই তার বাচ্চারা খেতে পাচ্ছে না। যে মায়ের বুকের দুধ আছে, সিরিঞ্জ দিয়ে দুধটা টেনে বোতলে ভরে বাচ্চাদেরকে দেওয়া হবে। কিন্তু কি হলো, এই দিকে তাকাবেন, যেই না মায়ের স্তনে ছুঁচটা ফোটালো, তখন যেই না সিরিঞ্জ টেনেছে, দেখতে পেল দুধ নয়, রক্ত বেরিয়ে এসেছে। কিন্তু বাচ্চা চুমুক দিলে দুধ বেরিয়ে আসে। এখানে দেখে নিন, বিচার করে নিন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আগে কিন্তু ধর্ম, তারপর বিজ্ঞান। ধর্ম ছাড়া কোনো পথ নাই। বিজ্ঞান তৈরি করেছি আমরা, কিন্তু আমরা বড় বড় বিজ্ঞানীরা তৈরি করেছেন বিজ্ঞান, কিন্তু আমাদের কথা হচ্ছে তারা জন্ম কোথা থেকে পেয়েছে? ঈশ্বরের কাছ থেকে। আমি আগেই বললাম, আইজাক নিউটন একটা সোলার সিস্টেম তৈরি করেছিল, সৌরজগৎ, গোটা পৃথিবীটাকে কাঁচের মধ্যে বয়ামে তৈরি করেছিল। তো দেখাচ্ছিল খুব সুন্দরভাবে। একজন বন্ধু বলছে, বাহ, তোমাকে ধন্যবাদ, এত সুন্দর সৌরজগৎটা তুমি একটা কাঁচের মধ্যে দেখিয়েছো। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলো আইজাক নিউটন, আরে বাবা, ধন্যবাদ দেওয়ার আগে তাকে ধন্যবাদ দাও যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। তাহলে এত বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত ভগবানকে বিশ্বাস করে বসে আছে, আর আমাদের লজ্জা সামান্য MA পাস করলে আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবানের রূপের কথা বলছে। আর কি দেখলাম? মালতী মধুকরের মাল। আমি দেখলাম মালতী মধুকর মাল, মালতী। মধুকর মানে কি? ভ্রমর। রাধারানী বলছে আমি দেখলাম ভ্রমরের মালা পরে আছে। ললিতা বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, মালা তো ফুলের হয়, তা ভ্রমরের কি করে হয়? বলছে না, যতগুলো ফুল আছে ততগুলো ভ্রমর বসে আছে ফুলের উপরে, দেখে মনে হচ্ছে ফুল নয়, যেন মধুকর ভ্রমরের মালা। বলছে আচ্ছা, এটা তো ভুল দেখাচ্ছিস। বলে কেন? না, ফুলের মধ্যে যতক্ষণ মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, মধু শেষ হয়ে গেলে ভ্রমর থাকবে না। কিন্তু তুই বলছিস ফুলের মধ্যে ভ্রমর আছে, তা ভ্রমরটা অতক্ষণ আছে কেন? বলছে না না, তুই তো বলছিস মধুকর ভ্রমর মধুর জন্যে আছে, তা নয়। কি জন্য আছে? অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদে পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদে পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ ওই পেয়েছে, মকরন্দে গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ পূজা পেয়েছে। যে মকরন্দের গন্ধ মেতেছে, অষ্টপেয়ে স্বাদ পেয়েছে। আটটা পদ্ম ভগবানের শরীরে আছে। কি কি? দুটো করকমল, দুটো চরণ কমল, কটা হলো? চারটা। দুটো নয়ন কমল, কটা হলো? ছটা। একটা মুখ কমল, কটা হলো? সাতটা। আর একটা নাভি কমল, কটা হলো? আটটা। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পূজা পেয়েছে। যে অষ্টপদের স্বাদে পেয়েছে। আচ্ছা, এইদিকে চূড়াটা কেমন? চূড়াটা বাম দিকে হেলে আছে। ওই চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন পূজা ডাকিতেছে। যে চোরা যেন ডাকিতেছে। এই রাই কাকে ডাকছে? রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। ওগো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? বল, কাকের না কোকিলের? মায়েরা, ময়ূরের। যাকে আমার জানা ছিল না, ভাগ্যে আপনারা এসছেন বলে আমি জানতে পারলাম। ভগবানের মাথায় কোন পাখির পালক আছে? ময়ূরের পালক আছে। সবাই লক্ষ্য করুন, ভগবানের মাথায় যে ময়ূর পুচ্ছ, এই ময়ূর পুচ্ছটা, ময়ূরটাকে জেনে নিন পূর্বজন্মে কে ছিল। এই ময়ূরটা ত্রেতা যুগে যেতে হবে। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। লক্ষ্য করুন, সীতাকে হরণ করলো রাবণ,
তখন দেখবেন সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল। জোরে বলুন পাখিটার নাম কি? জোরে বলুন পাখিটার নাম কি? জটায়ু পাখি। আচ্ছা, রাবণ কি করেছিল? জটায়ুর ডানাটাকে কেটে দিয়েছিল। তখন জটায়ু ছটপট ছটপট করছে, সীতাকে নিয়ে চলে গেল রাবণ। রামচন্দ্র সীতা সীতা বলে ছুটছে, দেখতে পাচ্ছে জটায়ু কাঁদছে। জটায়ু, প্রভু আমি রামকে রক্ষা করতে, আমি সীতাকে রক্ষা করতে পারলাম না, মাকে নিয়ে চলে গেল রাবণ, আমার ডানাগুলো কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। বলো জটায়ু তুমি কি চাও? রামচন্দ্র বলল, জটায়ু বলল, প্রভু আমি তো মরবো, মৃত্যুর আগে এই চাই যে তোমার চরণ ছাড়া আমাকে না করো। কথা দিলাম জটায়ু, আগামী দা পরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা মাথায় রেখে জগৎকে শিক্ষা দেব। তুমি আমাকে ভজনা করেছিলে, তোমার পালক মাথায় নিলাম। রানী কি জয়। বাহ, রাধা রানী কি। মায়েরা, গতকাল বলেছিলাম রাধারানীর শাশুড়ির নাম কি ছিল? জটিলে। ননদিনীর নাম কি? কুটিলে। ভগবানকে দেখবার জন্যে রাধারানী কটার সময় যেত যমুনাতে জল আনতে? ঠিক সূর্য ডুবু ডুবু। কেন? গোবিন্দ ওই সময় গোচারণ থেকে আসবে, সারাদিন দেখতে পায় নাই, তাকে দেখতে পাবে বলে। শুনবেন কথাগুলো। আজকে কিন্তু ও মায়েরা, আজকে কিন্তু রাধারানী কলসি নিয়ে, রাধারানী তো রাজার মেয়ে, সোনার কলসি পেয়েছিল বাবার কাছ থেকে, সোনার কলসিটা নিয়ে জল আনতে যাচ্ছে। তো যমুনাতে যেই না জল আনতে গিয়ে জলে কলসিটা ডোবাবে, হঠাৎ কদম্ব বৃক্ষের দিকে দেখতে পেল একজন মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ তো নয়, অপরূপের মানুষ দাঁড়িয়ে আছে। তাকান আমার দিকে, উলুধ্বনি দেবেন। জল নিতে যাচ্ছে কে? রাধারানী। কিভাবে জল নিচ্ছে দেখুন। অপরূপের মানুষ দেখতে পেয়ে, শুনবেন, সোনার কলসিটা কখন জলে ভেসে চলে গেছে। গোবিন্দের রূপে নয়নে দিয়ে, গোবিন্দের রূপের নয়নে দিয়ে রাধারানীর সোনার কলসি কখন হাত থেকে ছেড়ে চলে গেছে, রাধারানী বুঝতে পারে নাই। মায়েরা, একেই তো বাঘিনীর মতো শাশুড়ি, সিংহীর মতো ননদিনী। সোনার কলসি হারালে কি ছেড়ে দেয়? নতুন বউ যদি কিছু হারিয়ে ফেলে, আজকালকার যুগের বউকে কিছু বলতে পারবে না, আগেকার যুগের বউকে বলতে পারতো। এখনকার বউ যদি কিছু হারায়, তার শাশুড়ি বলে, হারিয়ে ফেলেছো, আমার ছেলেকে বলবো আবার গড়িয়ে দেবে তোমায়, তোমার কোনো চিন্তা নাই। কেন? ভবিষ্যতে খাবার পাবার আশা নাই বলে আর কি। আর আগেকার যুগে কিন্তু যদি বৌমা কিছু হারাতো, যারা আগেকার যুগের আছে তারা বুঝতে পারছেন কীরকম তাকাতো। এক তাকানিতে 1 সিরিঞ্জ রক্ত মনে হয় বেরিয়ে যাবে শরীর থেকে, মনে হতো না। কি বলছেন? এই দিকে তাকাবেন। যেই না খালি হাতে গেছে, কুটিলে বলছে, মা বউটার দিকে তাকিয়ে দেখ, কলসি নাই, কোথাও হারিয়েছে, কেমন দাঁড়িয়ে আছে দেখ। জটিলে গিয়ে বলল, বৌমা কি হয়েছে? মা সোনার কলসিতে করে জল আনতে গিয়েছিলাম, কলসিটা জলে ভেসে চলে গেল, আমি বুঝতে পারলাম না। আসলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে বুঝতেই পারে নাই সোনার কলসিটা কখন ভাসতে ভাসতে। আবার সোনার কলসিটা কত ভাগ্য দেখুন, রাধারানীর স্পর্শ পেয়ে ও ভাসতে ভাসতে গোবিন্দ যমুনার কূলে যেখানে কদম্ব গাছ আছে, সেই কোণটাতে গিয়ে কলসিটা গিয়ে আটকে গেছে গোবিন্দের চরণের কাছে। কলসিটাও মনে মনে ভাবছে, আমার কত ভাগ্য ভালো গো। বলে, কেন? আমি রাধারানীর স্পর্শ পেয়ে আমি গোবিন্দের কাছে জায়গা পেলাম। ওই জন্য তো আপনাদের বারবার রাধে রাধে, একবার জোর সে বলনা পড়েগা, आरो जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलना पड़ेगा, आरो जोर से। बोलिए श्री राधा रानी की जय, बोलिए श्री राधा रानी की जय। রাধারানীর নাম করলে কৃষ্ণের পরশ পেতে পারেন। যখন বারবার বলছে, বউ হতভাগী কোথাকার, তোর বাপে দিয়েছে বলে কি তুই সোনা হারাবি? তুই জানিস না সোনা হারানো কত অমঙ্গলের কাজ? জটিল একদিকে বলছে, কুটিল একদিকে বলছে। সঙ্গে সঙ্গে ললিতা এসে বলছে, রাই আমার কাছে আই, তোর বাবা হলো রাজা, ইচ্ছা করলে তোর শাশুড়িকে আরো 10টা সোনার কলসি দেওয়া করাবো।
কিন্তু রাই তোর কাছে আমার প্রশ্ন আছে, তুই যে সোনার কলসি নিয়ে গেলি, লোকে যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি হারাই, রূপোর কলসি পেলে পিতলের কলসি হারাই, সোনার কলসি পেলে রূপোর কলসি হারাই। তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি, যার জন্যে তুই সোনা হারালি, যার জন্যে তুই সোনা হারালি। বল রাই, তুই সোনার চাইতে কি এমন দামি পেলি, যার জন্যে সোনা হারালি, যার জন্যে সোনা হারালি। রাধারানী বলে রে ললিতা রে, ললিতা রে, কেউ বুঝুক আর নাই বুঝুক তুই তো আমার মরম সখী বটিস, তুই তো আমার মরমে সখী বটি। কেউ বুঝুক না বুঝুক তুই বুঝবি, তুই বুঝবি। আমি যমুনার কুলে গিয়ে সোনার কলসি হারালাম বটি, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে। কিন্তু আমি কি করেছি জানিস ললিতা, আমি আমার নয়ন কুম্ভ ভরিয়ে এনেছি, আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরিয়ে এনেছি। ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ও গো গোবিন্দ রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি গোবিন্দ রূপের নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ললিতা সখীরা সব বলছে রাই তুই মাঝখানে বস, আমরা তো ধারে ধারে বসি, এবার তুই বর্ণনা কর তুই কেমন রূপ দেখলি। জানিস আমি কেমন দেখলাম, মায়েরা শুনবেন রূপের কথা, এর মধ্যে আপনাদের সাংসারিক ব্যাখ্যা করে দেবো, যেটা করলে আপনাদের ভজন সাধন পাকা হবে। শুনবেন, বলছে আমি কি দেখলাম। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল গীতে শরদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও জয় মুখ মণ্ডল দিতে শারদ সুধাকর, অনুরুচি তরুণতা তরুণতা মান রে, তরুণরুচি তরুণত তরুণত মান রে, অনুরুচি তরুণতা তরুণতা মান রে, ও জয় তনুরতে তনুরত তরুণত মান রে, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শরদ সুধাকর। আমি প্রথমে কি মনে করেছিলাম জানিস, দেখলাম তমালে তরু, দেখলাম তোমার তরু, এখনই বললে অপরূপের মানুষ দেখলাম, এখন বলছি গাছ বলছিস যে, বলছি হ্যাঁ রে, প্রথমে ভাবলাম একটা তমাল গাছ দাঁড়িয়ে আছে, দেখলাম তমালে তরু, দেখিলাম তোমার তরু, যে অঙ্গ নয় যেন তমালে তরু, দেখলাম অঙ্গ নয় যেন তোমার তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদি, অঙ্গ নয় যেন তমালে তরু, পূজা যে বদন নাই যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তোমার তরু, যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তোমার তরু, যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তোমার তরু, অঙ্গ নয় যেন তোমার তরু। ও ভাইরা, হঠাৎ দেখলাম কি
গোবিন্দের বদনটা চাঁদের মতো লাগছে আর শরীরটা তমাল গাছের মতো লাগছে। দেখে হঠাৎ চমকে গিয়েছিলাম, যেন মনে হলো তমাল গাছে চাঁদ উঠেছে। দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠে। ও দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে। এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠে। ললিত যে যখনে দেখে এলাম নয়নে যুগল সফল হলো, এই এখনই দেখে ওরে এলাম, নয়ন যুগল সফল হলো, এই এখনই দেখে দেখে এলাম, নয়ন যুগল সফল হলো তোমার গাছে। চাঁদ উঠেছে। হঠাৎ হঠাৎ চূড়াটার দিকে তাকালাম, চূড়াটা মাথার চূড়া। হঠাৎ কি মনে হলো জানিস? চূড়া চারু। শিখণ্ড কমন্ডিত আমি চূড়া চারু। হরি বল। নগরী নগরী রে হরি বল। ওরে প্রাণ সখী আমি দেখে এলাম। অজে চোরা চারু কি বলবো ললিত রে, হরি বল। বাহ, বাহ। আহ, এই এখনই দেখি যে এই এলো আহা, বাবা। কি বলবো মরমী সখী রে, চোরা চাঁদ চাঁদ শিখণ্ডিত মণ্ডিত বলি সে কেন গো চূড়া বাঁধে? আমার শিখেন গো চূড়া বাঁধে, কেন গো চূড়া বাঁধে? উজার সে কেন গো চোরা বাঁধে? সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়া বাঁধে? ওগো সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়া বাঁধে, উজার সহজ রূপী জগৎ ওগো বাঁধে, সে কেন গো চূড়া উজার বাঁধে, সহজ রূপী জগৎ ওগো বাঁধে, সে কেন গো চূড়া উজার বাঁধে। সে কেন গো চোরা বাঁধে? আজ মারতে মারতে মধু করো মা। ভগবান শ্রীকৃষ্ণ যে ময়ূর পালক নিয়েছে তা কোন দিকে হেলে আছে? বাঁ দিকে সোজা না ডান দিকে? জোরে বলুন। কোন দিকে? বাম দিকে। বাম দিকে রইল কেন? দেখে নিন, এরও যুক্তি আছে। কি? একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়। কি নিয়ে হয়? কাজ কাজ করে। আমি খেটে মরবো, খালি বসে বসে খাবে, টিভি দেখবে না,
তা হবে না, ঝগড়া হবে। একটা ভগবানের শরীরে যারা যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে, ওরে নূপুর, তুই ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকি, তুই গোবিন্দের পায়ে থাকি, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি গোবিন্দের মাথায় থাকি। এই যে দেখেন, তুই ছোট লোক, ময়ূরের পুচ্ছ বলছে তুই ছোট লোক, এই নূপুর তুই পায়ে থাকিস, আমি বড় লোক, আমি মাথায় থাকি। সঙ্গে সঙ্গে নূপুর বলে উঠলো, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখান থেকে একজন বিচার করে, বিচার করছে বাঁশি। বাঁশি বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের বদনে চাই না, তারা গোবিন্দের চরণে চাই। ওরে নূপুরি রে, তুই যদি চরণে পেয়েছিস তবে তুই শ্রেষ্ঠ স্থান পেয়েছিস। নূপুরে আনন্দ ধরছে না, নূপুরে জিতং 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 বাজি, জিতং 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 বাজি, জিতং জিতং বাজি, জিতং 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, পূজা যে গোবিন্দ রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, আজ গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজি, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না, আজ গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না, আজ গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। ও ভাইরা, ময়ূর পুচ্ছে তোর অহংকার ভেঙে গেল। ওরে নূপুরি রে, আমি গোবিন্দের মাথায় আছি, তুই তো চরণ ধুলা গোবিন্দের পাস, আমি তো গোবিন্দের চরণ ধুলা পাই না। তবে নূপুরি রে, আমার গোবিন্দ যখন গোচারণে যাবে আমি তখন বাম দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? দেবে দেবে ধলা, তুই কি করবি জানিস? দেবে দেবে। তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দেবে দেবে ধলা ওরা যে দেবে, দিবি ধুলা উড়াইয়ে দিবি, ওই তুই দিবি দিবি ধোলা উড়াই দিবি, মাথা পেতে ধারণ করিব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, ওরে মাথা পেতে ধারণ করব, দিবি দেবে ধলা জোড়ায়ে ওই দেবে, আমি মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধলা জোড়ায়ে ওই আমি দেবে, মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধলা জোড়ায়ে দেবে, তুই দেবে দেবে ধোলা উড়াই দেবে। ও ভাইরা, ময়ূর পুচ্ছ খুব চালাক, সে মনে মনে ভাবছে সোজা থাকলে গোবিন্দ বদন দেখতে পাবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখতে পাবো, কিন্তু বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে বামে কে থাকে? রাধারানী, আমি রাধা বদনে দেখতে পাবো, এরকম ওদনে দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, তো বামে হেলে রইব, রাধা বদনে দেখতে পাবো, তাই তো বামে গেলে রইব, রাধার বদনে দেখতে পাবো, তাই তো বামে হেলে রইব, রাধা বদনে দেখতে পাবো। ওই আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদনে দেখতে ওই পাবো, আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদনে দেখতে ওই পাবো, আমি তাই তো বামে খেলে রইব, আমি রাধা বদনে দেখতে পাবো। রাধা বদন দেখতে পাবো। হরে কৃষ্ণ মায়েরা, এবার লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ রে, আর কি দেখলি? Sound কমে যাচ্ছে। আর কি দেখলাম জানিস? বলে কি? কি রূপ দেখিনু কালিন্দী কুলি, আমি কি রূপ দেখিলাম কালিন্দে কুলে, রূপ তো দেখলি, আর কি দেখলি? টলমল অলকা তিলক মুখ ঝলক, আজ তলম লয় লকাতে লোকমুখ ঝলকই।